ক্ষেত্রে আমার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা কোথায় পুশ করবো? পুশ করতে হবে আমাদের সহজভাবে করি নিপল টু নিপল যদি একটা লাইন টানি, তাহলে এই লাইনের ঠিক মাঝখান বরাবর যে জায়গাটা হবে সেই জায়গায় আমাদেরকে প্রেসার করতে হবে। তাহলে নিপল থেকে নিপল একটা লাইন টানলাম, লাইন টেনে বুকের ঠিক মাঝখানে আমি আমার হাত প্রেস করলাম। হ্যাঁ, তো সাইকেল বলছিলাম কি প্রতি 15 সেকেন্ডে 30 বার চাপ দিব। এখানে তিনটা ইন্ডিকেটর আছে, একটা হচ্ছে ইয়েলো, যদি আমি চাপ দেওয়ার পর ইয়েলো লাইট জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে তাহলে আমার চাপটা সঠিকভাবে প্রয়োগ হয়। যদি গ্রিন সিগন্যাল আছে তাহলে বুঝতে হবে আমার প্রেশারটা ঠিক 2 ইঞ্চি পর্যন্ত চাপতেছে এবং সঠিকভাবে হচ্ছে। যদি রেড সিগন্যাল আছে তাহলে বুঝতে হবে আমার চাপের প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে, মানে ওভার প্রেশার হচ্ছে। তাহলে আমি ওই সাইকেলটা কমপ্লিট করবো। প্রতি 15 সেকেন্ডে 30 বার চাপ দেওয়ার পর 2 বার কৃত্রিম ছাড় দেবো। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এভাবে প্রতি 15 সেকেন্ডে 30 বার দেওয়ার পর কৃত্রিম ছাড়টা কিভাবে দিতে হয় পদ্ধতিটা আমরা একটু জেনে নিই। এখানে আরেকটা কথা দেখেন, পদ্ধতিটা হচ্ছে আমাদের এই যে লেফট যে হ্যান্ডেল যে বর্ডারটা সেটা দিয়ে মাথায় একটু প্রেস করে আমার যে 2 আঙ্গুল এই 2 আঙ্গুলে তার নাকটা বন্ধ করে দিতে হবে এবং তার আগে দেখতে হবে তার মুখে কোনো বমি আছে কিনা, তার কোনো লালা টালা দিয়ে মুখ আটকে আছে কিনা, সেগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। তাহলে মুখ পরিষ্কার করার পর এভাবে প্রেস করে তার নাকটা বন্ধ করে আমার ডান হাতের 3 আঙ্গুল দিয়ে তার মুখটা একটু ফাঁকা করে লম্বা নিঃশ্বাস নিয়ে তার ঠোঁটের সাথে ফাঁকা থাকা যাবে না, লম্বা নিঃশ্বাস নিয়ে আবার একটা নিঃশ্বাস নিয়ে আপনার 2 সেকেন্ডের থেকে দিয়ে পুরো আবার পুনরায় 15 সেকেন্ডে 30 বার চাপ দিয়ে আবার 2 বার কৃত্রিম ছাড়। এভাবে সাইকেল কন্টিনিউ করতে হবে। গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ তখনই যখন আপনি পারতেছেন না, যখন আপনার দ্বারা করছে না তখনই শুধু বন্ধ। আদারওয়াইজ এভাবে সাইকেল কন্টিনিউ 30 মিনিট পর্যন্ত করতে হবে। এবং প্রশ্ন হতে পারে যে অনেকে এরকম হয় যে দেখা গেছে যে বিক্রি থাকে সে অনেক বমি করে, বমির কারণে মুখে লালা, অনেকে মানে বিব্রত হয় যে তার মুখে মুখ লাগায় আপনার শ্বাস দেওয়া ইম্পসিবল, দিতে গিয়ে সে নিজেই হসপিটালে করতে হবে। হয় এরকম অনেকেই পারে না, বমি সহ্য করতে পারে না, দিতে পারে না, মানে কোনোভাবেই পসিবল হয় না। সেই ক্ষেত্রেও আপনাদের মানে এটা ম্যান্ডেটরি না, সেক্ষেত্রেও আপনার বুকে চাপটা কন্টিনিউয়াসলি করবে। ঠিক আছে, যদি দিতে পারেন তাহলে রুগীর জন্য মানে 100% ভালো, আর যদি না দিতে পারেন 80% ভালো। চাপ বন্ধ করা যাবে না, কন্টিনিউয়াসলি চাপ আমাদেরকে প্রয়োগ করতে হবে। যদি দিতে পারি তাহলে ভালো, না দিতে পারলে কম ভালো। এর মধ্যে রয়েছে চাপ কন্টিনিউ করা। ক্লিয়ার? তাহলে আমি আহ্বান জানাবো আমাদের শরীফ ভাইকে আপনার প্র্যাকটিস একটু বলেন যখন আপনাকে বলবো কি দেওয়া কোনটা কি লক্ষণ পাইলে আপনি বুঝতে পারবেন যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের তিনটা ধাপ চেক করতে হবে। প্রথম লক্ষ্য হচ্ছে রোগীর রেসপন্স হয় কিনা, সেটা এই করে আমরা হয়তো ধান চাপ দিয়ে একটু ঝাঁকি দিতে পারি। তারপরে তো আপনাকে জিজ্ঞাসা করতে হলো আপনি কি শুনতে পাচ্ছেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, এই ধরনের কয়েকটা কথা ইউজ করতে পারি। এটা বলার পরে দেখছি তারপরে রেসপন্স নাই, তারপরে পরে হিসেবে আমরা চলে যেতে হবে। এক ডাল দিয়ে তার হচ্ছে নাকের মুখে এখানে প্রেস করতে হবে চোখের কাছাকাছি মনটায়, এবং আমাদের বুকের দিকে যে বুকটা আপনার মুহূর্তে বুকে নাম করছে কিনা, এই যে যদি দ্বিতীয় স্টেপে দেখি বুকটা নাম আমার এবং কোনো নিঃশ্বাসের রেসপন্স না থাকে তাহলে আমার তৃতীয় ধাপে চলে যেতে হবে। যেটা হবে হচ্ছে পালসের জন্য আমার হচ্ছে গালের জাস্ট নিচে 2 আঙুল দিয়ে ধরে দেখতে হবে যে পালস আছে কিনা। যদি পালস নাই তাহলে পুরোপুরি কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেছে। এরপর আমাদের সিপিআরে চলে যেতে হবে। সিপিআরে যাওয়ার জন্য আমাদের 2 হাত হাত সোজা করে বাম হাতের ভেতরে ডানা ঢুকিয়ে পুরা লক করতে হবে এবং আমাদের কনিটা পুরা চেষ্টা করতে সম্পূর্ণ সোজা রাখতে হবে। এটা করে আমরা যাবো পেশেন্টে 2 নিপেলের মাঝখান বরাবর যে রেখা আছে জাস্ট বুকের একদম সেন্টার
কোর্স করব এটার প্লেসের গভীরতা হবে 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি। এটা একটা সাইকেল। আচ্ছা, বিশাল করব না করে করতে যতটা সহজ মানে বোঝা যায় যতটা সহজ 15 সেকেন্ডে 30 বার চার মানে 14 সেকেন্ড না। আচ্ছা, এটা আমার হচ্ছে এসি একটা কম্পিউটারের পরে আমরা হচ্ছে 3 সার দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটার জন্য আমাদের মধ্যে এই বর্ডার দিয়ে আমি প্লেস এখানে প্লেস করে তারপর তার নামটা নাম বন্ধ করে যদি মুখে কোনো মোবাইল কথা প্রবলেম থাকে সে করে নিতে হবে। এখানে দিয়ে লম্বা একটা হাত নিয়ে না পুরো নিঃশ্বাসটা জোরে নিয়ে 1 সেকেন্ডে একটা দিতে হবে। 2 সেকেন্ডে দুইটা দিতে 2 হবে সেকেন্ডে দুটো ফুল দিতে হবে। এটাই একটা সার্কিট থেকে কমপ্লিট করবে পুনরায় আরেকবার করতে হবে। এভাবে কন্টিনিউ করতে হবে মানে এই সাইকেলটা বার হবে 15 সেকেন্ডে 30 বার আবার 2 বার হচ্ছে এই নির্দেশনা দেওয়া। এটা একটা সাইকেল এবং কন্টিনিউ করে যেতে হবে। কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ বায়োমেট্রিক টেকনোলজি খুব সুন্দর আপনি দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, আপনি চাইলে আপনি ইয়ে করতে পারেন। ধন্যবাদ। এখন আমি আপনাদের আমাদের আরিফ থেকে এতে তার প্র্যাকটিস সম্পন্ন করার জন্য অ্যাটেনশন নেওয়ার জন্য তারপরে এটা না হয় গাও তার নাকের কাছে নিয়ে মুখ বরাবর তাকালে যদি এখানে নামা করে কিনা এবং যদি শ্বাসটা যদি থাকে তাহলে গালে বোঝা যাবে যে শ্বাসটা আছে। এটা যদি এটা যদি না থাকে তাহলে তার দেখুন একবার দেখতে হবে এক পাশে দেখলে যদি এখানে নামা করে মিটটা বোঝা যায় তাহলে লাগবে না। আর যদি না হয় তাহলে অবশ্যই লাগবে। তাহলে যেহেতু আমরা দেখলাম যে এটার কোনোটাই না, সেক্ষেত্রে আমার সিপিআরের জন্য অসুবিধা হবে। সিপিআর এখানে সিপিআর পজিশন হচ্ছে বিলকুল মাছ করে চেষ্টা করতে হবে। আর এটা দেওয়ার জন্য যেমন আমাদের সাথে ডানা লক করে যে হচ্ছে এই পজিশনে যদি 15 সেকেন্ডে 30 বার 2 ইঞ্চি প্রবলেম প্রেস করে দিই। এবার 15 সেকেন্ডে 30 বার দিতে হবে। 30 বার দেওয়ার পর আমরা 2 বার দিয়ে 30 বার দিতে হবে। দেওয়ার পরে সারা বেড়ালালি তাকে হচ্ছে কৃত্রিম শ্বাস দিতে হবে। কৃত্রিম শ্বাস দেওয়া হচ্ছে এর মধ্যে হাতটা বন্ধ করতে হবে। এই হাতে এই হাত দিয়ে আপনি মুখটা মাথা ধরে এইখানে ধরে আবার নাকটা বন্ধ রাখতে হবে। আর মুখে যদি কোনো ময়লা থাকে তাহলে পরিষ্কার নিতে হবে। ছোটটা ফাঁক করে দুইবার দিতে হবে। মুখ লাগিয়ে মুখ লাগিয়ে সাইকেলটা কমপ্লিট করবে। যতক্ষণ পর্যন্ত কোনো আমার শারীরিক আসে আবার আমি এটাকে মুখের সাথে মুখ লাগাইয়া মুখের সাথে লাগে এখানে তো মানে 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 বাইরে যাতে ইয়ে খালি জায়গা না থাকে। একদম মুখের সাথে মুখ লাগাই দিতে হবে। অসুবিধা না। আর মুখটা পরিষ্কার করে নিতে হবে। বমি নর্মালি থাকলে শ্বাসটা করতে হবে। তো এইভাবে নতুন লোক না থাকলে নিজে দিতে হবে। আর যদি কাউকে পাওয়া যায় সেই রেসপন্স করে তাকে চেক করবো এর পরবর্তী এটা নিয়ে তখন আমরা
ফাঁকা করে আমরা একটা বড় মেশিন করে বুঝবো দুবার পুনরায় আবার থ্যাংক ইউ ভাই আপনারা সুন্দরভাবে দেখেছেন আপনারা আমাদের সাইজ থেকে ধন্যবাদ। কেউ যদি কখনো অফার হয়ে যায় তাহলে আমাদের সবার আগে দেখতে হবে তার আসলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা। এর জন্য কিছু লক্ষণ আমাদের খেয়াল করতে হবে। সে লক্ষণ হচ্ছে তিনটা। এক নম্বর, সে রেসপন্স করতে পারছে কিনা। এর জন্য আমাদের যেটা করতে হবে যে সে যদি পরিচিত হয়, তার নাম ধরে ডাকা, পরিচিত হলে তাকে কাছে গিয়ে বলা, ভাই আপনি কি শুনতে পাচ্ছেন, ভাই আপনার নাম কি। সে যদি এভাবে রেসপন্স না করে তাহলে তার এভাবে ধরে তাকে একটু ঝাঁকি দেওয়া, ঝাঁকি দিয়ে বলা যে ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন। এরপর যদি সে রেসপন্স না করে আমাকে দ্বিতীয় স্টেপে যেতে হবে। দ্বিতীয় স্টেপে আমাকে তার নাকের কাছে গাল নিয়ে এবং বুকের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে হবে তার নাকের থেকে আমার গালে বাতাস লাগে কিনা এবং তার বুক উঠানামা করছে কিনা। যদি এতেও যদি এই রেসপন্সটা না পাওয়া যায় তখন আমাকে তৃতীয় পরীক্ষাটা করতে হবে যে তার যে চোয়াল আছে, চোয়ালের থেকে ঠিক 2 ইঞ্চি নিচে এখানে আঙুল দিয়ে দেখতে হবে, অর্থাৎ এই জায়গাটাতে আঙুল দিয়ে দেখতে হবে যে তার যে নার্ভটা আছে সেখানে রক্ত চলাচল করছে কিনা। তো এটা যদি করে, এটা যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তো ওই ক্ষেত্রে আমাদের এখন কার্ডিয়াক অ্যারেস্টটাকে দ্রুত দিতে হবে। ওই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে যেটা করতে হবে তার নিপল টু নিপল যে মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমাদের এই জায়গাটাতে আমাদের পাঁচ করতে হবে। তো ওই ক্ষেত্রে আমাদের এক হাতের সাথে আর এক হাত লক করতে হবে এবং মাঝখানের যে পজিশনটা এই জায়গাটাতে চাপ দিতে হবে যাতে 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার পর্যন্ত দেবে যায়। তো এই ক্ষেত্রে আমি এখন শুরু করছি। প্রত্যেক 15 সেকেন্ডে 30 বার দিতে হবে। ঠিক এইভাবে কন্টিনিউয়াসলি দিতে হবে এবং 15 সেকেন্ড পর পর তাকে কৃত্রিম শ্বাস দিতে হবে। এর জন্য তার কপালে এভাবে হাতটা রেখে প্রেস করে এবং অর্থাৎ থুতনাটা যেন একটু উঁচু হয়ে যায় এবং নাক বন্ধ করে দিতে হবে। নাক বন্ধ করে দিয়ে তাকে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে মুখ ফাঁকা করে যদি বমি টমি থাকে তাহলে সেগুলো পরিষ্কার করে কৃত্রিমভাবে শ্বাস দিতে হবে এভাবে। তো এইভাবে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। আপনারা যদি বুকিং কোনো কিছু থাকে তাহলে এগুলো এইভাবে আগে পরিষ্কার করতে হবে। হাত এভাবে রেখে নাক বন্ধ করে পরিষ্কার করা যাবে না। যদি কোনো কিছু থাকে আগে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে তারপর হচ্ছে আপনার হাতটা শক্তভাবে প্রেস করে 2 নাক বন্ধ করে জলটা একটু উপরে দিয়ে দেবেন। উপরে দেওয়ার অর্থ এটাই যেটা হচ্ছে শ্বাসনালীটা একটু সহজ হবে। আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালী কিন্তু একসাথে লাগালাগি থাকে, ঠিক আছে। যদি এভাবে আমি দিই, এভাবেই থাকে, আমি যেভাবে প্রেস না করি, এভাবেই দিই, তাহলে আমি মুখে যদি বাতাস দিই সেই বাতাস পেটে যাবে, তার ফুসফুসে যাবে না। এজন্য আমাদের এখানে প্রেস করে তার শ্বাসনালীটাকে ওপেন করে দিতে হবে এবং একদম যদি কোনো কিছু থাকে মুখে এগুলা নাকে চাপ দেওয়ার আগে পরিষ্কার করতে হবে। কারণ নাকে চাপ দেওয়ার এই জন্যই আমি মুখে যদি বাতাস দিই, নাক যদি বন্ধ না করি তাহলে নাক দিয়ে বাতাসটা বেরিয়ে যাবে। এজন্য নাক বন্ধ করে